আল ইলমু সালাহি, জ্ঞান হচ্ছে, শিক্ষা হচ্ছে আমার অস্ত্র, এটা হচ্ছে আমার হাতিয়ার, এটা হচ্ছে আমার দণ্ড। এখন আমাদের শক্তি কি? এখন আমাদের শক্তি বেশি শক্তি। এখন আমাদের শক্তি কি? কার কত দল বড়। এখন আমাদের শক্তি কি? কে কত পপুলার, কার কত ভিউ বেশি। মূল হাতিয়ার যেটা, হাতিয়ার বললে, অস্ত্র বললে আমাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে, এক ধরনের আতঙ্ক কাজ করে, এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে, তাই না? অথচ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাকে, এই জ্ঞানকে তিনি তার হাতিয়ার বলেছেন, আল ইলমু সালাহি। তিনি তার নিজের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, তিনি তার নিজের কিছু চারিত্রিক হ্যাবিচুয়াল অভ্যাসের কথা বলেছেন, তার নিজস্ব কিছু দর্শনের কথা বলেছেন। তার মধ্যে এটা বিশেষভাবে উল্লেখ করেছেন, আল ইলমু সালাহি, জ্ঞান হচ্ছে, শিক্ষা হচ্ছে আমার অস্ত্র, এটা হচ্ছে আমার হাতিয়ার, এটা হচ্ছে আমার দণ্ড, এটা হচ্ছে আমার শক্তি। এখন আমাদের শক্তি কি? এখন আমাদের শক্তি বেশি শক্তি। এখন আমাদের শক্তি কি? কার কত দল বড়। এখন আমাদের শক্তি কি? কে কত পপুলার, কে কত ফোকাস, কার কত ভিউ বেশি, কার কত সাপোর্টার বেশি। অথচ ইসলামের সৌন্দর্য, এবং যখন মানুষ একটা সুন্দর সমাজে বাস করত, সে সমাজের হাতিয়ার বা অস্ত্র বলতে, শক্তি বলতে যেটাকে বোঝানো হতো, সেই জন্য আল্লামা ইকবালের একটা গল্প আমি মাঝে মধ্যে বলি। আল্লামা ইকবাল সুমুখ-ইস্তিগিরের সময় উনি বক্তব্য দিতে যাচ্ছেন বা বক্তব্য দিয়েছেন, তো সুমুখ-ইস্তিগিরের সাথে তার গল্পের কথা বলা আছে। সুমুখ-ইস্তিগির আল্লামা ইকবালকে বলেছেন, তুমি তো খুব জ্ঞানের শক্তির কথা বলো, তা আমার সাথে একদিন আসো। আল্লামা ইকবাল ভাবলেন, বেচারা একটা অনুরোধ করেছে, একটা আহ্বান জানিয়েছে, তো ঠিক আছে। বলছে তোমার সাথে যাব, তো আমার সাথে একদিন আগে তুমি একটু আসো, আমি তোমাকে একটা প্রোগ্রামের দাওয়াত দেব। বলছে কোনো অসুবিধা নেই। কী করতে হবে ওখানে? কি কুস্তিগিরি শেখাতে হবে, বা আমি কুস্তি কী করে এটা দেখাতে হবে? বলছে আসো, তারপর দেখা যাবে। এসেছে, বক্তব্য দিয়েছে। আল্লামা ইকবাল বক্তব্য দিয়ে যাওয়ার সময় কৌশলে বলেছেন, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, স্বাস্থ্যের দিক বিবেচনায়, শরীরের দিক বিবেচনায়, সক্ষমতার বিবেচনায় স্বাভাবিকভাবেই স্টেজে যারা বসে আছেন তাদের চেহারার দিকে তাকালে যাকে আপনাদের প্রধান অতিথি মনে হয় তিনি এখন কথা বলবেন, তিনি আমাদের প্রিয় সুমুখ-ইস্তিগির। বেচারা কোনোভাবে এখানে এসেছে, 2-4 মিনিট কথা বলতে বলতে ডায়াস সহ নিজে কাঁপতেছে, এবং মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঘামে ভিজে গেছে। তো যেতে যেতে শেষ করে কোনো রকম আল্লামা ইকবালের কানে কানে বলতেছে যে, আমি বুঝতে পারলাম না, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কুস্তি করি, ঘাম বার করতে, সোয়েটিং করতে আমাকে এত কিছু করতে হয়, আর এখানে 3 মিনিটে আমার পুরো শরীর ঘামে ভিজে গেল এবং আর বেশি দাঁড়াতেও পারলাম না। এটা শক্তিটা কি? আল্লামা ইকবাল তখন এসে আবার দাঁড়িয়ে তাদের সামনে বললেন, আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি, যেটা সুমুখ-ইস্তিগির আমার কানে কানে বলেছে, সে কথাটা এখন আমি আপনাদের সামনে বলছি। সে 18 ঘন্টায় যে শক্তি ব্যয় করে ঘাম ঝরাতে পারে না, 3 মিনিটে তার ঘামের শরীর ভিজিয়ে দিয়েছে যে শক্তি, সেটার নাম হচ্ছে জ্ঞান। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার বলতে হবে, যে দেশে আমরা বাস করি সেই দেশে সুমুখ-ইস্তিগিরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জ্ঞানের শক্তিতে আমাদের এই দেশ, সমাজ, রাষ্ট্র, বিশ্ববিদ্যালয়, আমাদের এই আঙ্গিনা পরিচালনা করার সংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে বলে আমাদের এখন ট্রাফিক সিগন্যাল বাস্তবায়নের জন্য আমাদের ছোট বাচ্চারা যখন তাদেরকে আমরা বলি যে এখানে দাঁড়াও, তখন তারা বলে এখানে দাঁড়াতে হবে কেন? কারণ সে তো জানে না, ক্লাসে তো তাকে এই শিক্ষা দেওয়া হয় নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে